মুন্সিগঞ্জের বাসিন্দা নিতাইয়ের ছোট ছেলে পেটু পাপাইয়ের কথা তো আপনারা সকলেই শুনেছেন। এই পাপাইয়ের চিন্তায় তার বাবার রাতের ঘুম উড়ে গেছে। পাপাইয়ের কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে তখন একটা দইয়ের মস্ত হাঁড়ি নিয়ে বসে বসে চাটছে আর বলছে, কি সুস্বাদু দই, তোমার মতো মিষ্টি আর আছে কই? তুই এখানে বসে হাঁড়ি চাটছিস আর তোকে সব জায়গায় খুঁজছি। আমায় আবার সব জায়গায় খোঁজার কি দরকার? নয় রান্নাঘর নয় খাওয়ার ঘরে খুঁজলেই আমায় পেয়ে যাবে, বুঝলে? আরে বাস, এ তো দেখছি ছোট ছোট মুরগি ছানা। বাবা, আজকে বুঝি জ্যান্ত মুরগির ঝোল রান্না হবে? হ্যাঁ, ওই গেলার কথা ছাড়া তো আর কিছু মাথায় আসে না তোর। মাঝে মাঝে ভাবি কোনোদিন সকালে উঠে দেখবো আমাকেও গিলে নিয়েছিস। আমি মাংস খেতে ভালোবাসি ঠিকই, তাই বলে বাবাকেও খাবো নাকি? ও বাবা, বলো না, এই মুরগিগুলোর কাবাব হবে বুঝি? আগে না গোবর গণেশ, এই মুরগির ছানাগুলোকে তুই খাইয়ে দাইয়ে বড় করবি আর হাটে নিয়ে বিক্রি করবি, বুঝলি? যে শুধু ভাবে খাবে আর খাবে, সেই পাপাই এবার কি মুরগি বেচবে? হ্যাঁ, এই মুরগি বেচেই তুই অনেক টাকা পাবি পাপাই, আর সেই টাকা দিয়ে আরো আরো সুস্বাদু খাবার খেতে পারবি, বুঝলি? একটা বেচবো, দুটো বেচবো, সব বেটাকে গুনে গুনে বেচবো, আর মুরগি বেচেই আমি খুব 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 বড় লোক হব। এই যে দাদা, এই দেশি মুরগিটা কত করে দিচ্ছ? না 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 না, ওটা বিক্রি হবে না। ওটাতে তো আমি কষা কষা করে ঝোল করে খাবো। তুমি ওই ছোট ছোট ছানাটা নাও। আরে আজব তো, এত বড় মোটা সোটা একটা মুরগি থাকতে আমি ছানা নিতে যাব কোন দুঃখে? সে তুমি দুঃখে নেবে না সুখে নেবে আমি কি জানি ভাই। আচ্ছা, তবে ওই মুরগিটাই দাও দেখি। ওটা না, ওটা না, ওটা আমি পুড়িয়ে খাবো। তুমি ওই ছোট দুটো নাও না। আরে এ তো মহা পাগল রে ভাই, যখন কোনোটাই বিক্রি করবে না তাহলে দোকানে রেখেছো কেন? বেশ করেছি, রেখেছি। আমার দোকান, আমি যা ইচ্ছে করব। নেবে তো নাও, নইলে পালাও। এ বড্ড উন্মাদ লোক একটা। লোকে ঠিকই বলে কাজ নেই কেবল খাই খাই। দুনিয়ার সবচেয়ে বড় অকর্মণ্য শ্রীমান পাপাই। বেশ করেছি। খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াতে নেই কো পাপ। খেয়েছে আমার ঠাকুর দাদা, খেয়েছে আমার বাপ, পুরো খাপে খাপ। গেল রে, গেল গেল, আমার ছোট্ট মিষ্টি ছানাটা চিপটে মরে গেল। হায় 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 হায়। কি কাণ্ড! আমি একদম বুঝতে পারিনি রে পাপাই। ছানাগুলো এমন ভাবে সাইকেলের সামনে চলে এলো যে। ওহ, তো এবার ছানাদের দোষ? আমার ছোট্ট পুটকি ছানাটাকে তুমি চিপে মেরে দিলে, আর এখন ছানাদের দোষ দিচ্ছ? দাঁড়াও, তোমার নামে আমি মোড়লের কাছে নালিশ জানাবো। এই সেরেছে। ওরে পাপাই, আমার ভুল হয়ে গেছে রে ভাই, বিশ্বাস কর, আমি ইচ্ছা করে করিনি। এই নে 5টা টাকা নে, তুই না হয় আর একটা ছানা কিনে নিস। মাত্র 5 টাকা দিয়ে একটা মুরগির দাম হবে, কিন্তু এই বাচ্চা থেকে আরেকটা বাচ্চা, বাচ্চার বাচ্চা হতো। এক এক করে 1000টা মুরগি হতো, জানো? হ্যাঁ, কি বলছিস রে? হ্যাঁ, মানে তুমি 1000টা মুরগির হত্যার জন্য দায়ী। এবার তো আমি মোড়লের কাছে যাবই। পাপাই, পাপাই, আজকে না তোর বৌদি চিংড়ির মালাইকারি করেছে। আর চিংড়ির মালাইকারি তো তোর খুব পছন্দের, বল? খুব পছন্দের, খুব পছন্দের। জানি তো, তাই তো আজকে দুপুরে তুই আমাদের ঘরে খাবি। না 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 না, শুধু শুধু দুপুরে কেন, তুই রাতেও খাবি। হ্যাঁ, এটা তো বেশ ভালো বুদ্ধি। চিংড়ির মালাইকারি, জিভে জল চলে এলো। কি রে, কি ভাবছিস পাপাই?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম, এই ক্ষমা ঘেন্না করে দিলাম। তবে তোমায় শুধু আজ নয়, আগামী 5 দিন তোমার বাড়িতেই খাবো আমি। হ্যাঁ, বৌদিকে বলবে এক এক দিন যেন এক এক রকমের আইটেম রান্না করে, ঠিক আছে? সকলে বলে আমার নেই বুদ্ধি, করি শুধু খাই খাই। এবার এই বুদ্ধির জোরেই করব অনেকের ভাড়ার সাফাই। জীবনদা, তোমার কপালে দুঃখ নাচছে, খাসির মাংস আমায় যেন ডাকছে। এই মেরে দিল আমার চুটকিকে, মেরে দিল। আরে পাপাই, কি হয়েছে রে? কে কাকে মেরেছে? তুমি মেরেছো আমার মুরগি ছানা চুটকিকে। হায় 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 হায়, চুটকি রে, এই নিষ্ঠুর দুনিয়া তোকে বাঁচতে দিল না রে। কি আবল তাবল বকছিস রে? আমি তো ঘরেই ছিলাম, আমি কখন মারলাম তোর মুরগির ছানাকে? পাগল হয়ে গেলি নাকি? পাগল? যখন মোড়ল মশাইয়ের কাছে গিয়ে নালিশ করে আসবো না, তখন বুঝতে পারবে কে পাগল। আরে বাবা, তোর মুরগির ছানা কি করে মরলো সেটা আমি জানি না রে ভাই। এ তো মহা জ্বালা। আমার নিষ্পাপ নিরীহ চুটকি তোমার উঠোনে রাখা ধানের ঢেকিতে মাথা ঠুকে মরে গেল, আর তুমি বলছো তুমিই জানো না? এ কি পাপী দুনিয়া বানিয়েছো ভগবান। আস্তে পাপাই আস্তে, লোকে শুনবে যে। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দে। তোর কি চাই? হ্যাঁ, কি চাই বল? তেমন কিছু না, আজ থেকে 10 দিন তোমার বাড়িতে খাবো, ব্যাস এইটুকু। আমি এইটুকুতেই খুশি, কেমন? এইভাবেই পাপাই কোনো না কোনো উপায়ে মুরগির ছানাগুলোকে মারার অজুহাতে সাহাবাড়ি, ঘোষবাড়ি, হালদার বাড়ি থেকে টানা 7 থেকে 10 দিন ধরে খাবার খেতে লাগলো, আর তাদের ভাড়া খালি করে দিল। অবশেষে সকলে মিলে মোড়ল মশাইয়ের কাছে নালিশ জানাতে এলো। এতদিন লোকের বাড়িতে বিনা নিমন্ত্রণে গিয়ে হাজির হয়ে খাওয়া শেষ করত, আর এখন এই সব শুরু করেছে সে। আগে হ্যাঁ মোড়ল মশাই, এ তো একেবারে জেসে খাওয়া নয়, যেন একেবারে জমের খাওয়া। একেবারে এক সেরে চাল খায়, জানেন? আগে মোড়ল মশাই, আমার ক্ষেতের সবজি, পুকুরের মাছ, পোষা মুরগি সব ওর খিদে মেটাতে গিয়ে জীবন দিয়েছে। তাও ওর খিদে মেটে নাই, কেবল বলে আরো চাই, আরো চাই। আমি গরিব মানুষ, এত কোথায় পাবো? এবার কি ওর খিদে মেটাতে শরীরের মাংস কেটে দেব? হ্যাঁ, শান্ত হও তোমরা। ওরে পাপাই, অনেক হলো তোর ছল চাতুরি। এবার তুই বুঝবি কাকে বলে চোরের ওপর বাটপাড়ি। বিচার চাই, মোড়ল মশাই বিচার চাই। মোড়ল মশাই বিচার চাই। কেন, হয়েছেটা কি? হ্যাঁ, আমার মুরগি ছানাকে। নিশ্চয়ই তোর মুরগির ছানা মারা গেছে। কেউ পায়ে চাপা দিয়েছে, নইলে কারোর বাড়ির সামনে মারা গেছে। আমার মুরগি ছানাকে। এই যা, আপনি জানলেন কি করে? সেই খবর কি কাগজে ছেপে গেছে নাকি? না, খবরে ছাপেনি, কিন্তু এবার ছাপবে। বেটা মরকট, তুমি তামাশা পেয়েছো? প্রতিদিন লোকের বাড়িতে গিয়ে কারি গিলছো আর ফুর্তি করছো। না মানে মেরে আজকেই এনে দেবো তোর দুর্দিন। এবার তোর একদিন কি আমার একদিন।
হ্যাঁ বেটা হাফাতে আমাদের বোকা বানিয়ে গেল শুধু। হ্যাঁ ওই দেখ ওই দেখ। বেটা বেটা বজ্জাত, আজকে তোকে শেষ করে গ্রামের সমস্যাটাই শেষ করবো। দেখ আরে ভুল হয়ে গেছে, আমি তো শুধু খাওয়ার জন্যই করেছি। তোমরা তো জানোই, খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াতে নেই কো পাপ। খেয়েছে আমার ঠাকুর দাদা, খেয়েছে আমার বাপ। ওরে বাপ, ওরে বাপ।